হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন। তো আমরা গ্রামের মানুষ আসলে কিভাবে জন্মদিনের আয়োজন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে হচ্ছে বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছে। তো আমি এখন গরুর মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। সাথে কিন্তু হচ্ছে ব্রয়লার মুরগির মাংস ভুনা করে নেব। এদিকে হচ্ছে মা কিন্তু চুলা পাড়ে বসে হচ্ছে বুটের ডালটা সিদ্ধ করে নিচ্ছে, আর আমি সব কিছু বাহিরে নিয়ে আসতেছি। তো ছোট্ট একটা আয়োজন করেছি, তো একা হাতে তো সব কিছু করা সম্ভব না। আর এদিকে ওই যে মুরগির মাংসগুলো কিন্তু আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার শ্বশুর শাশুড়িও আছে, বাবা মাও আছে, সবাই মিলে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে এই যে এখন আমি এখানে নিয়ে আসলাম, আর এগুলো আজকে কিন্তু আমিই রান্না করি। তো সবাই একটু রেডি করে দিচ্ছিল। আর এই তো দেখেন, আজকেও কিন্তু আকাশটা ভীষণ ভীষণ খারাপ ছিল। তো কি করব, এই আকাশ খারাপের মধ্যেই রান্না করে নিচ্ছি। এদিকে এই যে মা হচ্ছে গরুর মাংসগুলো আমাকে কেটে দিচ্ছে, আর আমি কিন্তু চুলার পাড়ে অলরেডি বসে পড়েছি যে হচ্ছে এখন মাংসটা আগে রান্না করে নেব, গরুর মাংসটা। আর গরুর মাংসটা কিন্তু রান্না করবো একদম অন্যরকমভাবে। তেমন কোনো আসলে বড় আয়োজন না, আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পেরেছি ছোট মেয়েটার জন্য আয়োজন করে নিয়েছি। এদিকে গরুর মাংসটা রান্না করার জন্য আমি হচ্ছে কড়াই এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু একদম হচ্ছে ভালো করে ভেজে নেব। আর মাঝে মধ্যে যখন গরু মাংস একটু বেশি থাকে তখন কিন্তু আমি পেঁয়াজটা ভেজেই রান্না করি। পেঁয়াজটা ভেজে রান্না করলে দেখা যায় কি মাংসের কালারটা অনেক সুন্দর হয়। আর আসলে জন্মদিন পালন করা ঠিক নয়, তারপরও আমরা কিন্তু ওই যে বললাম না, সেভাবে কোনো আয়োজন করিনি, শুধু নিজেদের জন্য এগুলো হচ্ছে রান্নাবান্না করছি। তো এখন আমি মাংসটা রান্না করার জন্য ডাল চিনি, তারপর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু পেঁয়াজগুলো একদম হচ্ছে বাদামি কালার করে ভেজে নেব। তো এদিকে কিন্তু হচ্ছে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সব ধরনের বাটা মশলাগুলো দিয়ে দেব। তো চুলায় কিন্তু গরুর মাংস রান্না করলে একেবারেই অনেক টেস্টি হয়, আর হচ্ছে নরম তুলতুলে হয়। আর এই তো হচ্ছে এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন একটু হালকা পানি দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এদিকে এই যে আদা বাটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দেব হচ্ছে জিরে বাটা। তো সব কিছু কিন্তু পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম। এখন দিয়ে দেব হচ্ছে কাঁচা মরিচের গুঁড়া। আজকে কিন্তু কাঁচা মরিচের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাংস রান্না করব। তো এরকম করে রান্না করলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেওয়ার পরে হচ্ছে মশলাগুলো কিন্তু খুব ভালো করে আগে কষিয়ে নেব। আর গরু মাংস কিন্তু গরম পানি দিয়ে সবসময় রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখন এই যে মশলাগুলো কষানোর জন্য কিন্তু আমি একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম। মশলাগুলো কিন্তু এই যে আমার প্রায় কষানো হয়ে গেছে, আর মশলাটা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দেব। তো দেখেন মাংসের হচ্ছে মশলার কষাটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আর ওই যে বললাম না, আজকে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়া, তারপর হচ্ছে কাঁচা মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে মাংস রান্না করব। এখন পানিতে রাখা মাংসগুলো হচ্ছে একটু চিপ দিয়ে নিচ্ছি, আর ওই যে কড়াই দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া শেষ হয়ে গেলেই হচ্ছে আমি একটু নেড়েচেড়ে নেব। তো মাংসটা কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর কয়েকদিন ধরে কিন্তু হচ্ছে আমার হাতে প্রচুর ব্যথা, একদম নাড়াচাড়া করতে পারি না, তারপরে কষ্ট করে রান্না করতেছি। এইদিকে এই যে মাংসগুলো নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি হচ্ছে ঢেকে দেব। তো দেখেন মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এদিকে হচ্ছে আমি বাকি কাজগুলো এখন সেরে নেব। তো এখন হচ্ছে মাংসটা দেখব যে আসলে কষানো হয়েছে কি না। আমি কিন্তু একটুকু পানি ব্যবহার করিনি, মশলার পানি দিয়ে মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলাম। বেশি মাংস হলে কিন্তু আসলে পানি ব্যবহার করতে হয় না, মশলার পানি দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে যায়। তো দেখেন এই যে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দেব। আর যেহেতু একটু ঝোল রাখবো, তার জন্য একটু ঝোলটা একটু বেশি করেই দিয়ে দেবো। আর গরু মাংস কিন্তু সবসময় ভালো করে সিদ্ধ না করলে খেতে ভালো লাগে না। আর আমার আব্বা আসলে নরম মাংস ছাড়া খেতে পারে না, তার জন্য একটু হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিচ্ছিলাম। এখন হচ্ছে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। তো জানি না আসলে আমার এই গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে সত্যি কেমন লাগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এদিকে এই যে ঝোল দেওয়া শেষ, এখন হচ্ছে আবারও ঢেকে দেব। তো আজকে কিন্তু গরু মাংসটা আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে দেখেন বৃষ্টিও চলে আসছে, তার সাথে হচ্ছে পানি পড়তেছে ঝর্ণার মতো করে। দৃশ্যটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো।
তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো হচ্ছে এখন কিন্তু মাংসটা নামিয়ে নেব, তার জন্য হচ্ছে আমি এখানে মশলার গুঁড়া দিয়ে দিলাম। বাড়িতে তৈরি করা কিন্তু মশলার গুঁড়া, এখানে প্রায় 8-9 প্রকারের মশলা ছিল, এগুলো ভেজে আমি গুঁড়ো করে রেখেছি মাংসতে ব্যবহার করার জন্য। আর কেনা মশলার গুঁড়াটা আমার কাছে কেন জানি তেমনটা ভালো লাগে না। তো যাই হোক, এই যে দেখেন মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর এই তো হচ্ছে এখন মাংসটা হচ্ছে বড় হাঁড়িতে নামিয়ে নেব। যেহেতু গরুর মাংস রান্নাটা হয়ে গেল, তো এখন হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নেব। তার জন্য এখানে আমি হচ্ছে কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে কিন্তু দেখেন গরুর মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে, আমার কাছে তো মনে হচ্ছে অনেক মজার আর কি হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি হচ্ছে পেঁয়াজটাকে আগে ভেজে নেব। তো মুরগির মাংস সবসময় রান্না করার জন্য আমি কিন্তু পেঁয়াজ ভেজেই রান্না করি। এদিকে হচ্ছে সব বাটা মশলা দিয়ে কিন্তু মুরগির মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, উপর দিয়ে যেহেতু তেল ছেড়ে দিয়েছে, এখন হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দেবো। তো মুরগির মাংসে কিন্তু একদমই ঝোল রাখবো না, একদম শুকনো করে রান্না করব। আমার ছোট মেয়েটা কিন্তু হচ্ছে ব্রয়লার মুরগির মাংস ভীষণ পছন্দ করে, তো ওর জন্যই কিন্তু আর কি ব্রয়লার মুরগির মাংস রান্না করছি। আর বাকি সবার জন্য গরু মাংস রান্না করে নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে এগুলো এই যে একটু কষিয়ে নিচ্ছিলাম। তো এরপর মুরগির মাংস কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর আমি বললাম না একদমই ঝোল রাখবো না, ভুনা করে নেব। এই তো দেখেন মুরগির মাংসের কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এখন নামিয়ে নিলাম। তো আমার রান্নাবান্না কিন্তু শেষ। তো এই রান্নাবান্না শেষ হয়েছে, এখন আমি ঘরে যাব। তো এরপর হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেগুলো একটু সেরে নেব। এদিকে কিন্তু সবাই মিলে বাইরে বসে আছে আর আমার রান্না দেখছে, অনেকে কিন্তু আমার ভিডিও করা দেখে হাসাহাসি করতেছে। তো যাই হোক, গ্রামের মানুষ বুঝতেই পারতেছেন। আর এই তো সব শেষে এই যে মেয়ের বার্থডে দেখেন কিভাবে পালন করতেছি, একদম নর্মাল, মানে তেমন কোনো হচ্ছে ঘরে সাজগোজ বা কোনো কিছুই করা হয়নি, জাস্ট শুধু মেয়েকে বোঝানোর জন্য একটা কেক কেটে নিলাম। তো এভাবেই কিন্তু আমাদের গ্রামের মানুষ আর কি জন্মদিন পালন করে, একেবারেই যে হাইফাই করে করা হয় তা নয়। তো এই যে সবাই মিলে বসে আছে মেঝেতে। তো আমার যদি ভিডিওটি আপনাদের কাছে পুরো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।